खालांगे मंदिर ना दिल्ली के दिल्ली खालांगे मंदिर बोलो नाम बोलो। এরা কথা বলতে পারে না, কানেও শোনে না, চোখ আর মনের জোরে টেবিল টেনিস খেলেই এরা আজ আন্তর্জাতিক পর্যায়ে। ওরা কথা বলতে পারে না, ওরা কানেও শোনে না, কিন্তু এই প্রতিবন্ধকতার পরও ওরা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। আসলে ওদের চোখ আর মনটাই সব। মনের একাগ্রতায় চোখ দিয়ে দেখার ওপরেই ওরা টেবিল টেনিস খেলে। খেলার সময় ওদের চোখ সবসময় নজর রাখে বলের ওপর, আর সেই চোখের সাহায্যে আজ ওরা বাংলার গর্ব হয়ে উঠছে। আগামী 16 থেকে 26শে অক্টোবর পর্যন্ত ইরানের তেহরানের টেবিল টেনিসের এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে। সেই টেবিল টেনিসের আসরে এবার বাংলা থেকে 6 জন সুযোগ পেয়েছে। এই 6 জনের মধ্যে 3 জনই আবার শিলিগুড়ি। এই 3 জন হলো প্রয়াস সাহা, প্রিয়ম চক্রবর্তী এবং শুভেচ্ছা রায়। বাকি 3 জন হলো দক্ষিণবঙ্গের শুভ্র সেনগুপ্ত, সৃজিত মজুমদার এবং সিমরিলা মল্লিক। সম্প্রতি দিল্লিতে এদের খেলার ট্রায়াল অনুষ্ঠিত হলে গোটা ভারত থেকে 8 জন নির্বাচিত হয়। এর মধ্যে বাংলা থেকে 6 জনের নাম চূড়ান্ত হয়। শিলিগুড়ির ওই 3 জনের নাম তেহরান যাওয়ার জন্য নির্বাচিত হওয়ায় বেশ খুশি প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ। তার সঙ্গে ওই 3 জনের অভিভাবক বিভূতিভূষণ রায়, লীনা সাহা এবং প্রেমাশিস দে। প্রয়াস, প্রিয়ম এবং শুভেচ্ছা তেহরানে এশিয়ান টেবিল টেনিস খেলার জন্য নির্বাচিত হওয়ায় এই 3 জনের অভিভাবক ভারতী ঘোষ এবং বিবেকানন্দ ক্লাবের তিস্তা তোরসা টেবিল টেনিস একাডেমির প্রশিক্ষক মিন্ময় চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তারা বলেন, বিশেষভাবে সক্ষম এই খেলোয়াড়েরা বিভিন্নভাবে অবহেলিত, অথচ এরা একটু যত্ন এবং ভালোবাসা পেলে সকলের মুখ উজ্জ্বল করতে পারে। পরম ঈশ্বর এদের কথা বলা এবং কানে শোনার শক্তি কেড়ে নিলেও এদের এমন চোখ এবং মন দিয়েছেন যে এরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের টেবিল টেনিস প্রদর্শন করছে। এরা বাংলার সুনাম বৃদ্ধি করায় এদের জন্য রাজ্য সরকারও কিছু করলে এদের অভিভাবকরা আরও খুশি হতো। তবে আজ প্রতিবন্ধী না হওয়া সত্ত্বেও কিছু অসৎ মানুষ প্রতিবন্ধী কোঠার সুযোগ সুবিধা আদায় করতে তাদের সুস্থ স্বাভাবিক ছেলেমেয়েকে যেভাবে ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র সংগ্রহ করার খেলায় মেতেছেন তার নিন্দা করেন এই অভিভাবকরা। প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটির আহ্বায়ক অমিত সরকার জানিয়েছেন, তিনি ভারতী ঘোষ, দেবকুমার দে সহ অন্যরা মিলে এইসব বিশেষভাবে সক্ষমদের জন্য লড়াই চালিয়ে আজ ভারত সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অনেকটা সফলও হয়েছেন। আগে এইসব বিশেষভাবে সক্ষমদের খেলাধুলার জন্য বিদেশ পাঠানোর আগে খরচ সংগ্রহ করতে ভারতী ঘোষকে কার্যত ভিক্ষা করতে হতো। এখন সেই প্রবণতা নেই। এদের জন্য আগামী দিনেও তাদের লড়াই অব্যাহত থাকবে বলে অমিত সরকার জানিয়েছেন। প্রয়াস সাহা, প্রিয়ম চক্রবর্তী, শুভেচ্ছা রায়, এরা সবাই দিল্লিতে ট্রায়াল হয়েছিল। ওরা সবাই ট্রায়ালে 6 জন গিয়েছিল, তার মধ্যে 3 জন চান্স পেয়েছে। ইরানে সাব গেমস শুরু হবে, ক্যাম্প হবে দিল্লিতে, আবার ওরা ওখানে যাবে। তো সেই জন্য আজকে আমার খুব আনন্দের দিন যে 6 জনের মধ্যে 3 জন আমার চান্স পেয়েছে। 6 জন চান্স পেলে তো আমি নাচতে থাকতাম। যাই হোক, আমার খুব আনন্দ হচ্ছে আজকে। ওরা কি খেলে? টেবিল টেনিস। ওদের সমস্যা কি? ওদের সমস্যা, ওরা হচ্ছে প্রতিবন্ধী, মুখ এবং বধির। আচ্ছা, এমনি ওরা মানে কিন্তু সত্যি কথা বলছি, আমি ওদের খেলা শিখিয়ে যত আনন্দ পেয়েছি, নর্মালদের এতটা আনন্দ আমি পাইনি। এই কারণে আমাকে এর আগে অনেক রিপোর্টার জিজ্ঞেস করেছেন, আপনি ওদের কি করে খেলা শেখান, কি করে বোঝেন? আমি বলেছি যে দেখো,
আমি ওদের যখন খেলা শেখাই আমি নর্মাল দেখছি, এরা তাড়াতাড়ি বুঝতে পারে, যার জন্য আমার অনেক সুবিধে হয়। আমার নাম বিভূতিভূষণ রায়, আমি শুভেচ্ছা রায়ের বাবা, মানে অ্যাজ এ গার্জিয়ান। আপনি কি করেন? আমি একজন প্রাথমিক শিক্ষক। হ্যাঁ, কি শুভেচ্ছা রায় বা ওদের কি মানে খবরটা কি? এবার আমাদের এখান থেকে 6 জন গিয়েছিল দিল্লিতে, এদের ট্রায়াল ছিল। এটা হচ্ছে 10th এশিয়া প্যাসিফিক গেমস 2024 তেহরানে যাওয়ার জন্য ট্রায়াল ছিল। ট্রায়ালে 6 জনের মধ্যে এরা 3 জন সিলেকশন হয়েছে। এরা আমাদের শিলিগুড়ির, হ্যাঁ, আমাদেরই বাচ্চা সমূহ, এবং এর জন্য আমরা প্রচণ্ড গর্বিত। এই খেলাটা তেহরানে হচ্ছে? হ্যাঁ, টেবিল টেনিস। ইরান তেহরানে হচ্ছে। আন্তর্জাতিক মানের খেলা। হ্যাঁ, খেলাটা শুরু হবে অক্টোবরের 16 তারিখ থেকে 26 তারিখ। তার আগে এদের আবার সাই থেকে একটা ক্যাম্প হবে দিল্লিতে। সেখানে ওদের এখন এই মুহূর্তে আমরা তো সবই খেলে এসেছি ট্রায়ালে। এবার চিঠি চাপাটি হওয়ার পরে আমরা জানতে পারবো ওদেরকে পৌঁছানোর ব্যাপার থাকবে। ক্যাম্প 15 দিনের হতে পারে, 7 দিনের হতে পারে। হ্যাঁ, এই আর আমরা এখানে যে দাদার এরিয়া সোসাইটির যে আছে, এনারা আমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। হ্যাঁ, এরা আমাদের জন্য, এই যে এরা তো ডেফ, কথা বলতে পারে না, হ্যাঁ, প্রতিবন্ধী। এর আগে ভারতীয় আমাদের যে ভাই আছে, এনাদের প্রতি এদের স্নেহ ভালোবাসা, এনার গাইডে, হ্যাঁ, এবং অমিত বাবু আছে, এনারা রিসেন্টলি এই রিহাব সোসাইটির থেকে আমাদেরকে খুব হেল্প করেছে। হ্যাঁ, আর এখন এরা ইদানিং বিবেকানন্দ ক্লাব এবং তিস্তা তোর্ষা ক্লাবে মৃন্ময় ভট্টাচার্য কোচ, ওনার আন্ডারে এরা কোচিং করে। হ্যাঁ, এটা মানে খুব গর্বের বিষয়। লীনা সাহা। ওকে। হ্যাঁ, আমি প্রয়াস সাহার মা। আমাকে যে সাপোর্ট করছে সব থেকে, যার কথা না বললি না, ভারতী ম্যাম, অমিত স্যার, হ্যাঁ, মানে এরা ভীষণভাবে সাপোর্ট করে। আর মৃন্ময় চৌধুরী যে আমাদের কোচ, সে যে এদেরকে মানে 10 ঘন্টা 12 ঘন্টা যে প্র্যাকটিসটা দেয়, আমার মনে হয় না আদার্স এই বাচ্চাদেরকে কেউ দেবে। কারণ অন্য ক্লাবেও আমরা খেলি দেখেছি, এই সব বাচ্চাদেরকে কেউ গুরুত্ব দেয় না। আজকে চোখে জল চলে আসছে এই বাচ্চাদের জন্য কথা বলার জন্য। ওদের কি কষ্ট, কি সমস্যাটা কি? ওদের সমস্যা, ওরা কানে শোনে না, প্লাস কথা বলতে পারে না। এমনও শুনতে হয়েছে যে পাপ করে পাপ জন্ম দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার ছেলেও যে কিছু করতে পারে, এরাও যে আর 5টা বাচ্চার সাথে লড়তে পারে, মানে আর 5টা বাচ্চা থেকে ওরা আলাদা কিছু না, সেটা বলা মানে বাউল আর কি। ওর বাবা ওর বাবা তো একা থাকে, প্রয়াসার বাবা। মানে উনি মানে ভীষণ সাপোর্ট করে। ওরা কোথায় যাচ্ছে খেলতে? ওরা ইরানে খেলতে যাচ্ছে। এশিয়ান গেমসে, ইরান তেহরানে যে খেলা, এশিয়ান গেমস আছে। আমার ছেলে মানে বড়দেরকে হারিয়ে 16 অক্টোবর থেকে 26 অক্টোবর ওরা ইরান তেহরানে যাচ্ছে খেলতে। দিল্লিতে ওদের একটা ক্যাম্প আছে। শুভেচ্ছা রায় যে 4th পজিশন করছে, ভীষণ ভালো খেলে। প্রিয়ম চক্রবর্তী 1 নম্বর পজিশনে আছে, আমার ছেলে 2 নম্বর পজিশনে আছে। ওর নাম হচ্ছে প্রয়াস সাহা। হ্যাঁ, ও যে বড়দেরকে হারিয়ে এত অল্প বয়সে, ওর বয়স বেশি না, ওর বয়স 14+, মানে এত অল্প বয়সে পড়াশোনা না। আপনার প্রীতনাথ স্কুল, ও প্রীতনাথ স্কুলে পড়ে। শুভেচ্ছা রায় আর প্রিয়ম মনে হয় তরা স্কুলে পড়াশোনা করে। আর আমার ছেলেও প্রীতনাথ স্কুলে পড়ে। ওই স্কুলেরও সাপোর্ট প্রচুর পায়। কিন্তু আজকে যে বাচ্চারা এত দূর যাবে আমরা ভাবি নাই, মানে আমাদের না চাওয়ার আগে অনেক কিছু ওরা দিয়ে দিচ্ছে। আর মৃন্ময় চৌধুরীর কথা বলা, মানে ওর কথা বলা যাবে না, কারণ ও যেভাবে আমাদের বাচ্চাদেরকে সাপোর্ট করে, যে প্র্যাকটিসটা দেয় না, হয়তো আদার্স কোনো ক্লাব ওদেরকে দেখতে পারবে না। এখন কি ওদের যাওয়া আসা থাকা খাওয়ার এগুলো তো খরচা আছে আমাদের? হ্যাঁ, প্রচুর খরচা হয়। কেউ যদি এগিয়ে আসে, সাধারণ মানুষ কেউ যদি এগিয়ে আসে, আমাদের বাচ্চাদেরকে কেউ সাপোর্ট করে, তাহলে দিদি তো ভীষণ সাপোর্ট করে। কিন্তু মানে আদার্স যদি কেউ সাপোর্ট করে না, তাহলে ওরা হয়তো আরো ভালো জায়গায় যেতে পারবে। এরকম যদি কিছু হয় তাহলে খুব ভালো হয়, কারণ বাইরে থেকে একটা বাচ্চাকে মানুষ করানো একা থেকে ভীষণ কষ্ট। যাওয়া আসা থাকা খাওয়া এগুলো খরচা প্রচুর, সবকিছু আমাদেরকেই খরচা করতে হয়। মানে আদার্স কিছু কোনো খরচা পায় না। ওরা খেলে এসে হয়তো একটা সাপোর্ট পায়, কিন্তু দিদি আমাদেরকে সাপোর্ট করে, ভীষণ সাপোর্ট করে। দিদি যে আমাদের বাচ্চাদের জন্য এতটা ভাবে না, সেটা কল্পনার বাইরে। নাম বলো।
হুম তো বলটা বুঝো কি করে? কানে তো শুনতে পাওয়া অসুবিধা হয় তাহলে। হ্যাঁ, তোমার নাম? আমি মুম্বাই গেছি খেলা, দিল্লি গেছি মন্দির গেছি খেলা গেছি। আমার নাম তো প্রিয়ম চক্রবর্তী। খেলা গেছি খেলা মন্দির গেছি না, দিল্লি গেছি কেন। তারপরে দিল্লি গেছি খেলা মন্দির গেছি, আমাকে খুব ভালো করে শেখা। তোমার তো কানে শুনতে অসুবিধা হয়, শুনতে পাবি না, তা বলটা বুঝো কি করে? চোখটা দেখি তো বলতে গেছি, চোখ দিয়ে। আর চোখ আর মন, মনের কনসেন্ট্রেশন দিতে হয়, একাগ্রতা। তোমার নাম বলো, নাম বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ আসো। অমিত সরকার, এই মুহূর্তে প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটির কনভেনার। আর আপনার তো জানা আছে রাজেন্দ্র লিগাল এইড ফোরামও প্রেসিডেন্ট। আজকে ভীষণ উৎফুল্ল, আজকে খুব আনন্দিত আমরা, ভীষণ আনন্দিত, একটা কনস্ট্রাকটিভ কাজ করতে পেরেছি আমরা। আমি ভারতী ঘোষ, আমার গাইড ভারতী ঘোষ, দেব কুমার দে, ডাক্তার সন্দীপ সেনগুপ্ত এবং আপামর ক্রীড়াপ্রেমী মহল এখন প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটিকে জানে যে এখানে একটা কিছু কাজ হচ্ছে, যার জন্য এখন কিন্তু এত প্লেয়ার ভালো মন্দ মিলিয়ে সমস্ত এখানে একটা গাইডেন্সের বা একটা যোগাযোগ রক্ষা করে চলেছে। আমরা চাই যে আগামী দিনে যে 6 জন প্লেয়ার ক্রীড়া মন্ত্রকের স্বীকৃতি পেয়েছে ইমিডিয়েটলি কয়েক মাস আগে, মার্চ মাসে, যার জন্য আজকে তাদের আমরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে, একটা সময় তাদেরকে ভিক্ষাবৃত্তি করতে হতো, টাকা পয়সা তুলতে হতো লোকের কাছে গিয়ে, তারপরে রেজাল্ট করতো এবং সেই রেজাল্ট এমন চমকপ্রদ এবং এমন ইম্পর্টেন্ট রেজাল্ট হতো সেটার দিকে কেউ তাকাতো না। কিন্তু এখন তারা ক্রীড়া মন্ত্রকের চোখের সামনে তাদেরকে পৌঁছে দেওয়া গেছে। এটা প্লেয়ার্স ওয়েলফেয়ার রিহ্যাব সোসাইটির একটা আমাদের বড় সাফল্য। এবং আমার উৎসাহ দিতে গিয়ে ভারতী ঘোষ এমনভাবে দেন যে যেটাকে আমি না করে পারি না। আমার প্রচুর রিসোর্সেস হয়তো এর পেছনে চলে যায়, কিন্তু তবুও আমি সেটাকে ভুলে থাকি যে না, একটা কাজ হলো, একজনের মুখে হাসি ফুটলো। ভারতী ঘোষ তো খেলার দিক দিয়ে করে যাচ্ছে, ওদের পাশে থেকে সাইকোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু। দেব কুমার দে, সেও আমাদের নানা ধরনের ফিজিক্যাল ট্রেনিং এইসব আছে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা এই যে প্ল্যানিং অ্যান্ড রিসোর্সেস, এই পুরো একটা কালেকটিভ রিসোর্সেস তৈরি করা, এটা কিন্তু আমি কি বলবো, একটা ফ্রন্টাল ওদের স্বীকৃতিটা কি এসছে? স্বীকৃতিতে এসছে ওরা প্রত্যেকে যারা অ্যাচিভ করেছিল এবং যাদের নিডি তাদের ওরা আর্থিক সাহায্য পেয়েছে এবং সামাজিকভাবে তারা স্পোর্টসের আঙ্গিনায়, যখন এমন একটা সময় গেছে তখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে বা রাজ্য ক্রীড়ামন্ত্রকে ওদেরকে পরিচয় করানোটাই একটা বড় ব্যাপার ছিল। দৃষ্টিটা ওদের মেন, ওদের যখন খেলবে তখন ওদের এদিক ওদিক হবে না, শুধু চোখে থাকবে বলের দিকে, বলটাই ওদের চোখটাই ওদের কান মুখ সব কিছুর কাজ করে দেয়। চোখ আর মন, ওই তো বললাম, মন আর চোখটা হচ্ছে ওদের মেন। অন্যদিকে এই যে দেখবে অনেক সময় খেলতে খেলতে এদিক তাকায় ওদিক তাকায়, এতে ওদের ক্ষতি হয়, যেটা এবার শরণ দাস করেছে।
এগুলো করা উচিত না। খালি ওদের মনটা ওই বলের দিকেই থাকবে, ওই বলের দিকে থাকবে, এবং যে জাজ থাকবে ওদের সাধারণত প্রতিবন্ধীদের জাজও ওই রকমই থাকে, কাজে ওদের অসুবিধা হয় না। তার মানে ওদের একটা ঈশ্বরের একটা এক্সট্রা কোয়ালিটি ওদেরকে দেওয়া হয়েছে। ভগবান একটা জিনিস নিয়ে নিল, আরেকটা গুণ ওদেরকে দিয়ে দিয়েছে, তাই তো? এটাই প্রতিভা ওদের। হ্যাঁ, কারণ আমি এদের নিয়ে 30 বছরের ওপরে কাজ করছি, আর এরা সত্যি কথা বলতে কি, আমি আর একটা ভগবানের কাছে প্রার্থনা করছি, এদের যাতে চাকরির রাস্তাটাও সহজ হয়, সেটার জন্য আমি লাস্ট লড়াই করে যাব, যাতে এরা কারোর গলগ্রহ হয়ে না থাকে। এটা আমি দিল্লি অবধি লড়াই করব, এটা আমার আছে। এবং এই ব্যাপারে অমিত সরকার আমাকে সব রকম সাহায্য করবে, এটা আমার আশা। এমনকি ওরা কার সঙ্গে যাচ্ছে, ওরা আলাদা টিম। আরেকটা কথা বলিনি, আমাদের সাংসদ রাজু বিস এই টাকা পাওয়ার ব্যাপারে সহযোগিতা করেছিলেন, যেটা আমি অস্বীকার করতে পারবো না। নমস্কার, আমি প্রেমাশিস দে, আমি প্রিয়মের দাদা, মানে জামাইবাবু। তো ওরা তেহরানে যাচ্ছে, এখন সিলেক্ট হয়েছে, আমাদের শিলিগুড়ির খুব গর্বের বিষয়। আর এই গর্বটা সব থেকে যদি কারোর গুরুত্ব থাকে, কারো যদি প্রধান মানে অবদান থাকে, সেটা হচ্ছে বাই। আজকে ভারতী ঘোষের জন্য এই ছেলেগুলো এত উপরে উঠেছে। ও 3টা দেশ ঘুরে এসছে, ও 2টো দেশ খেলে এসছে, এখন 4র্থ দেশে যাবে। বাইয়ের অবদান এদের জন্য সবসময়, শুধু এই সময় না, সারাটা বছর এদেরকে যেভাবে আগলে রাখে বাই, এটা অকল্পনীয়। প্লাস এদের ভবিষ্যতের জন্য যেভাবে ভাবে, যে কোনো ওই রিসেন্টলি ওরা একটা টাকা পেয়েছে, যেটা আমরা যে প্লেয়ার ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটির থেকে ওরা পেলো, সেটা বাইয়ের কৃতিত্ব, বাই ওটা করে দিয়েছে এইভাবে। দ্বিতীয়ত, ওদের তো সত্যি কথা বলবো, নর্মাল বাচ্চাদের থেকে ওরা যেভাবে খেলেছে আমি নিজে দেখলাম ওখানে উপলব্ধি করে। আর মিন্ময় চৌধুরী, আমাদের ডিএনসি ক্লাবে যে তিস্তা তোষা টেবিল টেনিস একাডেমি, ওর তো কোনো তুলনা নেই। ছেলেগুলোর পিছনে যেভাবে ও মানে খেটেছে, আজকে তারই ফলস্বরূপ সিলেক্ট হয়েছে ওরই ইয়ের থেকে, অ্যাসোসিয়েশন থেকে 3 জন। এরা দুর্দান্ত খেলেছে, 2টো ছেলে, এইটুকু ছেলে ও প্রিয়ম, শুভেচ্ছা, 3 জনের খেলাই দেখবার মতন খেলা ছিল। আর সব থেকে ভালো কথা, আমাদের যে 5 জন, টোটাল 8 জন যাচ্ছে আমাদের ভারত থেকে, সেই 5 জনই আমাদের বাংলার। তো এইটা 6 জনই বাংলা, বললাম 6 জনই বাংলা। হ্যাঁ, 3 জন হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল, এবং তারা হচ্ছে বাইরের শীর্ষ, এবং হচ্ছে মিন্ময় চৌধুরীর ইয়েতে খেলছে। কোথায় যাচ্ছে খেলতে? ওরা যাচ্ছে তেহরানে, ইরান। এটা হচ্ছে গিয়ে আপনার 10th এশিয়ান প্যাসিফিক গেম 2024, ওইটা খেলতে যাচ্ছে। ওরা তো কানে শোনে না, কথা বলতে পারে, হয়তো হালকা কানে শোনে, মানে তো ওরা খেলাটা বোঝে কি করে? ওরা চোখের সামনাসামনি যেটা হয় ওইটাতে খেলা, চোখ দিয়ে, মানে চোখ দিয়ে খেলাটা দেখে। তবে আমি আশা রাখবো সুষ্ঠু সমাজের প্রতি, যে ওদের জন্য একটুখানি ভাবার জন্য, কেন তোর ভবিষ্যৎটাকে যাতে স্থির করা যায়। আজকে দেখুন, ওরও আমি ওরও বাবা নেই, বা যাদের গার্জিয়ান রয়েছেও, আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু কাজকর্মের মধ্যে জড়িত, আমরা সাপ দিয়ে দিতে পারি না। এই যে এবার যে গিয়ে ঘুরে আসলাম, মনে করুন নিয়ার অ্যাবাউট 30-35 হাজার টাকা এক একটা প্লেয়ারের পিছনে যাতায়াত খরচ, বা গার্জিয়ানদের গিয়ে ওখানে থাকা টাকা, এই সমস্ত খরচ, সেগুলো তো মোটামুটি ম্যানেজ করি। কিন্তু এদের ভবিষ্যৎ, আমরা তো সারা জীবন থাকবো না, বা সক্ষম আমরাও না থাকতে পারি। বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, ওদের একটা ভবিষ্যতের জন্য যদি সরকার কিছু একটা চিন্তা ভাবনা করে চাকরি বাকরি, সেক্ষেত্রে খুব উপকৃত হবে ছেলেগুলো। আর ওই যে যাওয়া আসা, থাকা, খাওয়ার খরচা এই মুহূর্তে আমাদের নিজেদের করতে, কেউ যদি একটু হেল্প করে, হ্যাঁ, সেটা দেখি সেটা খুব সুবিধা হয়। থ্যাংক ইউ।